হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে গরমের দিনে দুধ যে কেটে গেলে যে ছানা তৈরি হয় সেই ছানা দিয়ে একদম অন্যরকম অভিনব পদ্ধতিতে ছানার পোলাও। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর নির্ঝঞ্ঝাট একটা রেসিপি নিরামিষের দিনে অবশ্যই তৈরি করুন। এর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 1 কাপ। এই গোবিন্দভোগ চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি ছানা নিয়েছি। ছানাটা হচ্ছে আমার বাড়ির দুধটাই কেটে গেছিলো, সেই কেটে যাওয়া দুধেরটাকে থেকে আমি ছানা বার করে নিয়েছি। সেই ছানাটা দিয়েই আমি কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করছি। এই ছানাটাকে আমি প্রথমে একটু মেখে নেব। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, আমি হাফ টিস্পুন নিয়েছি গরম মশলা গুঁড়ো, তার সাথে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এর সাথে নিয়েছি চিনি আর সামান্য নুন আর একটুখানি দেব ঘি। দেখুন হাফ টিস্পুনের মতো আমি ঘি দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এটা মিক্সড করে নেওয়ার পর আমি এটা 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেজ। ছানাটাকে কিন্তু মেখে অবশ্যই এটা রাখবেন। আর এর সাথে নিয়েছি দুধের মধ্যে অল্প একটু কেশরী রং দিয়ে আমি রেখেছি। আর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। ফ্রাইং প্যানটা গরম হলে আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেব। দেখুন ছানাটা দিয়ে দিয়েছি, কিন্তু ফ্রাইং প্যান আমি কোনো আলাদা করে তেল বা ঘি দিইনি, যেহেতু ছানার মধ্যে আমার ঘি মাখানো ছিল। এবার ছানাটাকে ফ্রাই করতে হবে। ছানাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। ছানাটার থেকে একটু জল বেরিয়েছে, যেহেতু নুন আর চিনি দেওয়া ছিল। জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমাকে এটা নাড়িয়ে যেতে হবে। ছানাটা দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে, এটা বেশ শুকনো হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে নিলাম। আমি এটা পুরোটাই ঘি দিয়ে করছি, আপনারা চাইলে ঘি বা হোয়াইট অয়েল মিশিয়ে করতে পারেন বা পুরোটা ঘি দিয়েও করতে পারেন। এবার আমি এই ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম। এবার ফোড়নটা একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করার পর আমি ভেজানো চালটা দিয়ে দিলাম। চালটার মধ্যে আমার সামান্য একটু জল ছিল, জলটা পারলে আপনারা জলটা কিন্তু পুরোটা বার করে দিয়েই কিন্তু চালটা দেবেন। এই চালটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন জলটাও আমার অনেকটা শুকিয়ে গেছে আর ভাজাটাও বেশ অনেকটা হয়ে এসছে। আমার বাসন্তী পোলাও রেসিপির মধ্যে কিন্তু এই চাল কি করে পোলাও ঝরঝরে করতে হয় সব টিপস দেওয়া রয়েছে, পারলে আপনারা একটু চেক করে নেবেন যদি চেক না করে থাকেন। দেখুন এই ভাজাটা হয়ে গেছে, বেশ কুটকুট করে আওয়াজ হচ্ছে, তখন আমার ভাজাটা মনে হবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা 1 কাপ চাল নিয়েছি, আমি 1 কাপই জল দিলাম, কারণ আমি এর মধ্যে দুধটা দেব, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু কম দিলাম। এবার আমি দুধটা দিয়ে দিলাম। চালটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে কিশমিশ আর কাজুটা দিয়ে দিলাম। আমি এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকাটা খুললাম, খুলে দেখুন জলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা ছানাটা। ছানাটা আমি এখন দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে ভালো করে আবার চালটাকে একটু মিক্সড করে নিচ্ছি। ছানাটার সাথে যেন চালটা পোলাওটা ভালো করে মিশে যায়, সেটার দিকে একটু নজর রাখবেন। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো চিনি। চিনিটা যে যার আন্দাজ মতো দেবেন, কিন্তু এই পোলাওগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি রয়েছে। চিনিটাও আমি মিক্সড করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা।
চেরা কাঁচা লঙ্কা আমি গেঁথে দিলাম। দিয়ে আমি এখনো অবধি নুনটা দিইনি, এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম। আমি নুনটা শেষে দিচ্ছি, তার কারণ আমার কিন্তু ছানার মধ্যেও নুনটা দেওয়া ছিল। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটা মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা সিম করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে আমি 10 মিনিট পরে এটা খুলে নিয়ে আমি একটুখানি গরম মশলা আর কিছুটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি 10 মিনিট পরে আবার খুলেছি। পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, পুরো ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে ছানার পোলাও। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা যে বেল আইকনটা সেটাও প্রেস করে দেবেন, তাহলে রোজকার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।